জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুলাকাত করছে, কি করছে? শুধু তাই নয়, কোটি কোটি ফেরেশতা এই বাইতুল মুকাদ্দাসে আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে এই বাইতুল মুকাদ্দাসে। আর কি করছে? আপনার কোটি কোটি ফেরেশতা আপনার এই পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে। এখান থেকে এক কানে আমি আরশে আজিমে গেলাম গা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিতা কেটে দিলাম, পিতা 27 বছরের কথা একবারে শেষ হবে না বাবা। 27 বছরের কথা একদিনেই শেষ হবে না। রাসূল গেলেন সিদরাতুল মুনতাহার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাসুদানা জিবরাইল আহুদাতা ইয়া রাসূলুল্লাহ আবিদাদা রওয়ান বালা বাসুদানা ও রাসূল। বাসুদানা জিবরাইল বাহুদাতা ইয়া রাসূলুল্লাহ আবিদানা রওয়ান বালা বাসুদানা ও রাসূলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পর্যন্ত রাখলাম। আবার যদি হায়াত দেয় আবার আলোচনা করব। একবারে গেলাম গা আরশে আজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমে আমার রাসূল গেছেন, আমার হুজুর গেছেন। যাইয়া এবার যেই কুরসির মধ্যে বসছেন ওই কুরসিটা আরশে আজিমে নামাইয়া দিছেন। এবার মধ্যে আরশে আজিমে গেলাম না, এবার আল্লাহর ঘরে ঢুকলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাখলাম। যদি কোনদিন আবার সময় পাইরে বাজান ভাই মা ও বোনেরা, আবার খন্ড আস্তে আস্তে শেষ করে দিব। আল্লাহর সাথে আল্লাহর নবী আলাপ শুরু করে দিছে। আল্লাহ প্রশ্ন করছে, বন্ধু জমিনে থেকে যে আসছেন আমার জন্য কি নিয়ে আসছে? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তরমুজ নিয়ে যায়, বাঙ্গি লইয়া যায়। বিয়াই বাড়িতে গেলে মিষ্টি কমলা নিয়ে যায়। বন্ধু দাওয়াত দিয়ে এনেছি, আমার বাড়িতে আসুন, কিনে আসুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রেখে দিলাম ওই জানে। আর এই আলোচনা আজকে করবো না, আবার অন্যদিকে যাই। যাওয়ার পরে মারে খেদমত করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন খেদমত করবেন? ওই আল্লাহর নবী আল্লাহর সাথে মেরাজে যেই আলাপ করতেছে, আপনার উম্মত রে জমিনে যাইয়া বললেন মারে জানি খেদমত করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন খেদমত করব? মারে, মার সাথে আমি আল্লাহ কন্টাক্ট করেছি। এ নবী ও বন্ধু জমিনে যাইয়া আপনি বললেন বেশি বেশি করে জানি বাবারে খেদমত করে। বাবার সাথে আমি আল্লাহ কন্টাক্ট করেছি। এই জন্য মা বাবাকে খেদমত যদি না করো তোমার সমস্ত ইবাদত গুলি করবা। তোমার বাপ গুলি করবা, তোমার চেয়ারম্যানি করবা, তোমার এমপি গুলি করবা। আরে মদিনার আলা বলল মদিনায় যদি ইমামতি করো, বাইতুল্লাহ যদি ইমাম সাহেব হও, নামাজ রোজা যদি করো তাতে কোনো সমস্যা নাই। হজ যাকাত সব করবা, মারে আর বাবারে খেদমত করবা না। আমি আল্লাহ সব ইবাদত তোমার গোহার গরবার করবা, সব ইবাদত বরবাদ করে দিব, ডাস্টবিনে ফেলে দিব আমি আল্লাহ। শুধু বাবা তোমারে আমি মাটি দিয়া তৈরি করেছি, মা হাওয়াকে আমি মাটি দিয়া তৈরি করেছি, আমি বড় মারফতের খেলা খেলছি, আমি মার সাথে কন্টাক্ট করেছি। এই বলি আদমকে তৈরি করতে হইলে মা ছাড়া কাজ হবে না, বাবা ছাড়া কাজ হবে না। কেন তুমি কারো খেদমত করবা না? 10 মাস যতের কোন আসিলা, মা পেটে আসিলা, তোমার মা কি জানো কত কষ্ট করেছে? এরে মুসলমান
এ ইমানদারের মুমিন, তোমার মুমিনগিরি কোন জায়গায় হয়েছে? তোমার মার পেটের ভিতরে যখন আছিলা, একদিন নয়, 2 দিন নয়, একটা পোষা কান্দার থেকে তোমারে বানাইছে, আবার 40 দিন ডাইলিশন করেছে, আবার তোমার একটা রক্ত বানাইছে, আবার 40 দিন রক্ত তোমার কিছু ডাইলিশন করছে, আবার তোমার একটা মাংস টুকরা বানাইছে। এরা মুসলমান, এরা মুমিন, ইমানদার, ওই ডাইলিশন করিয়া রক্ত থেকে তোমার হাত বানাইছে, রক্ত থেকে তোমার পাও বানাইছে, তারপরে এরকম করতে করতে তোমার পুরাতে ওটা মার ভিতর বানাইছে। আল্লাহ তাআলা বলে, এই জমি যদি আমার না থাকতো, আদম বানার সম্ভব হইতো না। আদম বানানো সম্ভব হইতো না। মার জমিনটা, ওই পেটটাকে আল্লাহ তাআলা বললেন, মারে আমি কিন্তু পেটটা দখল করে নিলাম। আল্লাহ তাআলার কাছে বলে, মায়ে বলে, পেটটা যে দখল করবা আমারে কি দিবা? তোর পায়ের নিচে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো আসতো কর সুবহানাল্লাহ। আরে সুবহান, সুবহানকে জায়গা বলে পীরের দরবারে গেলে 3 অজিফা দেয়, তারপরে 6 অজিফা এমনি আয়। আমার এক তো দিকে হুজুর আপনি কানে আমার নাম তাতাই ডাকে, ওইটা নিয়ে কাঁচা কোঠা কেমনি করে ডাকে? আল্লাহু আল্লাহ এটা পুরা কোরআন শরীফ পুরা মনে বেরিয়ে গেছে।